আসলে আমি যেমন চাইছিলাম তেমনই পাইছি ইনশাল্লাহ। আমার বাচ্চা দুইটা আমি ক্যামেরা ধরতে পারতেছি না, ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। আমার ইচ্ছে ছিল এরকম, এই যে আসলে ক্যামেরায় আসতেছে না দেখতে। এই যে আমার বাচ্চা দুইটা দেখছেন, আমি এরকমই চাইছিলাম আমার বাচ্চাগুলো এরকমই উড়বো ভ্যানিশ হয়ে। এই যে আসলে দেখানো যাচ্ছে না ভিডিওতে। হ্যালো গাইস, ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিচের টপিক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওগুলো কি। অবশ্যই আপনার অনেক জ্ঞানী লোক বুঝতে পারবেন। আজকে আমি দুদিন 2 দিন একসাথে বাসায় ছিলাম, দোকানে যাওয়া হয় না, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমি সকাল সকাল দোকানে চলে যাব। কারণ কবুতরের নেশা তো থাকবেই, তার সাথে যদি ব্যবসা বাণিজ্য ঠিক না রাখি তাহলে তো সমস্যা। আর আপনারা অবশ্যই যারা কবুতর পালেন, কাজকর্ম যারা কাজ করেন তারা কাজ, যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ঠিক রেখে সব কিছু কিন্তু করতে হবে। আপনি শুধু কবুতর পিছু পড়ে থাকলে হবে না। আজকের আমি এই কবুতর চারটা এখন রিলিজ করব, ছাইরা দেবো। ছাইরা দেওয়ার পরে ছাইরা দেওয়ার পরে ওরা যদি উইরা আমার এই আড্ডায় অথবা বাসায় বসে, তাহলে ওগুলো আটকে আমি শুয়া জমগা। আর যদি ওরা বাসায় না আসে বা ওই ছাদে বসে অথবা দূরে জায়গা, তাহলে ওদের কাছে ছাইরা শুয়ে জমগা, ওকে ছেড়ে দিয়ে জমগা। কারণ আমার কাজ আগে, আজকে সকাল সকাল জমগা, কাজ 2 দিন যাবৎ যাইতেছি না। তো এখানে আমার 4টা বাচ্চা আছে আর একটা ভিতরে আছে, ওইটা আপনি দেখাইতেছি। ওইখানে 4টা আর একটা 5টা। এটা এখন আমি এখনো পড়ছা, এটা যে শিফট টিফিন করা বুঝছেন। কারণ ওই 4টা মোটামুটি আমার বাড়ি সব চিনা ফেলাইছে। এরও ছাড়লো চিনবো, কিন্তু এর আমি রাখছি যাতে না উড়ে। একটা ছাদে কবুতর থাকলে ওরা মাথা মানে বুঝতে পারে যে এটা আমার বাড়ি, আইসা বসবো। তো আমি অনেকগুলো ভিডিও করছি এখানে, বাচ্চা কীভাবে লাগাইতে হয়, তো বাচ্চা কীভাবে কী করতে হয়। তো আজকে হলো এই কবুতরগুলো আমি ছেড়ে দেবো, এই যে এগুলো ছেড়ে দেবো। দেখেন, ওগুলো আমি অলরেডি রিলিজ করে দিছি, এখন ওরা বাইরেই গো। আসলে কবুতর এমন একটা জিনিস, নেশা। যারা কবুতর পালেন সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের অন্য ধরনের একটা নেশা থাকে। কবুতর অ্যাকচুয়ালি কবুতর পালা ভালো। বাজে আড্ডা থেকে, বাজে যে আড্ডা দেওয়া যায় না বা কোথাও যাওয়া যায় না, অনেক দিনের টেকা আছে। এবং কবুতর না থাকলে যা দেখা যাইতেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা পানি খরচ, তারপরে কোথাও যাওয়া। কবুতর থাকলে এগুলো সব বন্ধ হয়ে যায়। যারা কবুতর পালে তারা জানে কবুতরের সেক্টরটা এরকম। কেউ কোথাও বেড়াইতে যেতে পারে না, কেউ ঘুরতে যেতে পারে না, সমস্যা। তবে কবুতর পাললে আজে বাজে নিঃশ্বাস থেকেও দূরে থাকা যায়, এটা ঠিক আছে। তো কবুতরগুলো বাইরেই গো, আস্তে আস্তে বাইরেই দেখেন, সমস্যা নেই। বাইরা যা বাইরা
বাইরে দিতেছে, ওই যে আড্ডা যে বসছে, আড্ডা যদি বসে না তাহলে আর দেখুন কোথাও বসবো না, কারণ ছোট বাচ্চা ছিল তো তাই আশেপাশে বসতো, কিন্তু যেহেতু আড্ডা আস্তে আস্তে আড্ডায় বসলে তাহলে আর কোথাও যাইব না আশা করি। তো আমার ছোট বাচ্চা যেটা হাতে দেখছিলেন ওইটা আমি কদিন পরে ছাড়ব, কারণ কদিন পরে বলতে কি কালকে ছেড়ে দিতে পারি, কিন্তু আজকে 4টা ছেড়ে শুয়ে যাবো। যদি ওরা উইরা এসে বাসায় বসে তাহলে তো খাঁচার গেট করে দিলে চলে আসবে, আর যদি বাসা না বসে তাহলে রেখে যাবো। তবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি ভিউয়ার্স আপনাদের জন্য, আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে আপনারা আসলে কী চান, নতুন ভিডিও কী চান। আপনারা যদি একটু কমেন্ট করে আমাকে বলেন তাহলে আমি নতুন ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে পারব। যারা নতুনরা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে ভালো মন্দ জানাবেন। আমি আশা করি আমার যতটুকু ধারণা, আমার যতটুকু কবুতর পক্ষ থেকে শিখা, আমি ওই ধারণা দিতে পারব। একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহর রহমতে আমার কবুতরের বাচ্চা কোনো সময় মাই পড়ে না, খুব মানে পড়েই না বলতে পারে। এরপরে যত ভালো জাতি থাকুক, যদি আপনি ভালো ট্রেনিং না দিতে পারেন হয়ে যেতে পারে। কিন্তু আমি যে পালি, যদি এই সিস্টেমে পালেন, একটু ধৈর্য করে পালতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বাচ্চাগুলা হারাবেন না, কমসে কম হারাবেন না। আর একটা বাচ্চা রেডি করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক কষ্ট। বাচ্চাগুলা অলরেডি উঠতেও আছে, বামেও বইছে। যে এটা আমার চারটা, আমি কিন্তু কবুতর বুরকি দেবো না বা উড়াই দেবো না, ওরা নিচ থেকে উড়বো, নিচ থেকে বসবো। আমি চিন্তা ভাবনা করছি ওদের কোনো দাওয়ানি দেবো না, যতটুকু মন চায় বসবো। আর আমার হাতের বাচ্চাটা অবশ্যই আমি খাঁচে রেখে দেবো, উড়াবো না। পরে খাঁচার ভিতরে রাখলে উড়া শেষ হলে আমি তো চলে যাবো। যদি বাসে না আসে তাহলে ওরা দেখে আবার আমার অটো মানে খাঁচার ভিতরে অটো সিস্টেম দেওয়া আছে, ওটার ভিতরে ঢুকে যাবো গা। তো বাচ্চাগুলো দেখছেন তো অবস্থা, মানে আমার আড্ডাটা কিন্তু আগে বসতো না, কিন্তু এখন বসে পড়েছে। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, অজু নামাজের চাবি, নামাজ বেহেস্তের চাবি। আসসালামু আলাইকুম।